দাদা একটু কথা বলেন। আরে আমি বলে এলাম তো, সব সময় কি কোথাও কালকে শক্তিপুর নিয়ে একটা গন্ডগোল হয়েছে, কি বলবেন আপনি? মমতা ব্যানার্জি করিয়েছে। মমতা গতবারে ডালখোলায় করিয়েছিল, রিসড়াতে করেছিল, আর হাওড়ায় করেছিল। আমি টাইট দিয়েছিলাম কোর্টে যাওয়ার পরে। 38টা গুন্ডা জেলে আছে। এবারে শক্তিপুরে করেছে আর পূর্ব মেদিনীপুরের এগরায় করেছে। এরপরে এমন টাইট দেওয়া হবে, পরে আর করতে পারবে না। এবারে দেখা গেল যে বেশিরভাগ তৃণমূলরা রামনবমী পালন করছে। ওরা ঠেলায় না পড়লে বিড়াল গাছ ওঠে না, ঠেলায় পড়েছে ওই জন্য করছে। দাদা শীতলকুচিতে এগুলো ভোট দেখে করে ওরা। মালে যখন বিসর্জনের দিন ভেসে গেছিল এতগুলো লোক, সেদিন মমতা ব্যানার্জি মাঝরাতে আসেনি। জলপাইগুড়ির টর্নেটোতে লোক দেখানোর জন্য এসেছিল, তো খিচ মেরি ফটো। ওগুলো ভোটের জন্য করে। শিলিগুড়িতে রাজু বিস্তার সঙ্গে এখানকার তৃণমূলের জেলা সভানেত্রী একসঙ্গে হাঁটলেন এবং সেটা ভাইরাল হলো, কি বলবেন? শিলিগুড়িতে না না, রাজু বিস্তা এখানকার মানুষের হৃদয়ে আছে এবং রাজু বিস্তা গত বছরও হেঁটেছে রামনবমীতে, তার আগের বছরও, তার ব্যাক ইয়ারেও হেঁটেছে, এবারেও হেঁটেছে। এটা নতুন কিছু নয়। আর ওরা ভোট বলে হেঁটেছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। কারা সনাতনকে আক্রমণ করে, কারা সনাতনের বিরোধী, সবাই জানে। দাদা শীতলকুচিতে দেখা গিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী হাতে অস্ত্র নিয়ে বিজেপিদের হুমকি দিচ্ছে, ভাইরাল হয়েছে ভিডিও। এবং এগুলো হচ্ছে ওখানকার এসপির জন্য। ইলেকশন কমিশনের উচিত ছিল ওখানকার এসপিকে সরিয়ে দেওয়া। ইলেকশন কমিশন সেটা করেনি। ইলেকশন কমিশনের আরও যে কাজগুলো আছে সেগুলো করা উচিত। তবে আমরা আশাবাদী, যেহেতু সাফিসিয়েন্ট নাম্বার অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এসছে এবং ওখানে ডিআইজি সিআরপিএফ নিজেই দায়িত্ব নিয়েছে, আমরা আশা করব ভোটাররা ভোট দিতে পারবে।